সান্তোস নাকি ইন্টার মায়ামি, কোথায় যাবেন নেইমার? দেখুন, আরও একবার ক্যারিয়ার নিয়ে কঠিন এক সিদ্ধান্ত সামনে দাঁড়িয়ে নেইমার, যেখানে তার সামনে মূলত দুটি বিকল্প। এক, বর্তমান ক্লাব সান্তোসেই থেকে যাওয়া। দুই, মেজর লিগ সকারের MLS এর দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া, যেখানে খেলেন তার দীর্ঘদিনের দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। ফুটবল প্রেমীরা হয়তো নেইমারকে ইন্টার মায়ামিতে দেখতেই বেশি পছন্দ করবেন, তাতে বার্সেলোনার কিংবদন্তি হয়ে ওঠা MSN আক্রমণত্রয়ীকে আবারও দেখা যাবে ফুটবল মাঠে। তবে নেইমারকে সিদ্ধান্ত নিতে হবে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ চিন্তা করেই, এবং সেটা এই বছর শেষ হওয়ার আগেই। এবছরের জানুয়ারিতে নেইমার ফিরেছিলেন নিজের শিকড় সান্তোসে। ক্লাব ও জাতীয় দলে একের পর এক চোটাঘাত তাকে ক্লান্ত করে তুলেছিল, ফলে সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দেয়। এরপর 33 বছর বয়সী নেইমার ফিরে যান ব্রাজিলে, কিন্তু ঘরের মাঠেও সুখ মেলেনি। তার ক্লাব সান্তোস এখন অবনমন এড়ানোর লড়াইয়ে। এদিকে নেইমারও খুব একটা নিয়মিত নন মাঠে, কারণ সর্বশেষ চোটের পর এখনও পুরো ফিট হতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনও মাঠের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চান আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের আগে আবার প্রাত প্রদীপের আলোয় ফিরতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক পোর্তের খবরে বলা হয়েছে, নেইমার নাকি পরের দলবদল উইন্ডোতেই এমন এক গন্তব্য খুঁজছেন যা তাকে আবার আলোচনায় ফিরিয়ে আনবে। তাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও নিজের গুরুত্ব বোঝানো সহজ হবে নেইমারের জন্য। তবে সমস্যাও আছে, ইউরোপের বড় ক্লাবগুলো এখন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ। স্পোর্টের খবর এমনটাই বলা হয়েছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরওয়ার্ডও তাই বুঝে গেছেন পুরনো মঞ্চে ফেরা হয়তো আর সম্ভব নয়। বাস্তবতাও এখন এমন হয়ে গেছে, নেইমার মাঠে যত সময় কাটান, চোটে তার অনুপস্থিতি এর চেয়েও বেশি। কেউ কেউ বলছেন তার শেষ সময় চলে এসেছে। আল হিলালে খেলার সময় ACL চোটেই আসলে তার বড় সর্বনাশ করেছে। এই চোটের পর নেইমার আসলে এরকম একদম হারিয়েই গেছে। ইউরোপের দরজা যেহেতু বন্ধ, তাই এখন নেইমারের সামনে মাত্র দুটি পথ। এক, সান্তোসের সঙ্গে আরও 6 মাসের নতুন চুক্তি। দুই, মার্কিন মুলুকে পাড়ি দেওয়া। MLS-এ খেলার স্বপ্ন নাকি অনেকদিন ধরেই দেখছেন নেইমার, কারণ সেখানের জীবনযাপন সহজ, তার উপর আছে খ্যাতি ও বিনোদন জগতের জৌলস। আর সবচেয়ে বড় টান লিওনেল মেসি। ঘনিষ্ঠ বন্ধু মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 3 বছরের নতুন চুক্তি করেছে। আরেক বন্ধু লুইস সুয়ারেসও আছেন মায়ামিতে। পুরনো বন্ধুদের পাশে আবার মাঠে নামার ভাবনা তার। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। তারা আমার বন্ধু, এখনও নিয়মিত কথা হয়। এই ত্রয়ীকে আবার মাঠে দেখা গেলে দারুণ ব্যাপার হবে, তা সময় বলবে। নেইমার শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, তবে যেদিকে যান তার নামটা ফুটবলের গল্পে রয়ে যাবে এক অমোচনীয় দাগের মতো, উজ্জ্বল, অসম্পূর্ণ, তবুও অবিস্মরণীয়।